আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এই অক্টোবরের শেষের দিকেই কিন্তু আমরা শীতের আগমনী বার্তা পাচ্ছি। অর্থাৎ মধ্যরাতের পরে থেকে সকাল পর্যন্ত ভালো পরিমাণে শীত থাকে এবং বর্তমানে সবচাইতে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দিনে প্রচন্ড পরিমাণ গরম পড়ে। কম গরম এবং ঠান্ডার তারতম্য হওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য এখন থেকে আমাদের অধিক পরিমাণে সতর্ক থাকতে হবে, কারণ আমাদের মতো ছোট খামারিদের জন্য দুর্যোগ সময় শুরু হচ্ছে এখন থেকে। আমাদের দেশে দেশি মুরগির যত রোগ বালাই হয় তার মধ্যে অধিকাংশ রোগ বালাই হয় এই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত। এই জন্য এই সময়টাতে যদি আমরা সতর্ক না থাকি তাহলে আমাদের ফার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য নভেম্বরের শুরু থেকে আমাদের ফার্মে যে ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এই ভিডিওতে এই বিষয়গুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। নভেম্বরের শুরু থেকে যখন শীত পড়া শুরু করে তখন থেকে আমাদের সবচাইতে বেশি যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়টাতে যেহেতু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রচুর পরিমাণে শীত থাকে এবং সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রচন্ড পরিমাণে গরম থাকে, যার কারণে মুরগির বা মুরগির বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যাতে এই সময়টাতে মুরগির ঘরের ভিতরে অতিরিক্ত পরিমাণে গরম না লাগে এবং যখন মধ্যরাতের পরে শীত পড়ে মুরগির যেন বেশি পরিমাণে ঠান্ডা না লাগে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। মুরগির ঘরের ভেতরে যদি দিনের বেলা বেশি পরিমাণে তাপ লাগে ঘরের চালে গাছের ডালপালা বিছিয়ে দিতে পারেন, যাতে উপরের তাপমাত্রা শেডের ভিতরে তেমন অনুভূত না হয়। এবং বেশি পরিমাণে গরম পড়লে অবশ্যই চালের উপরে পানি ছিটিয়ে আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় নম্বরে, মুরগির খাবারের দিকে আপনার খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই সময়টাতে মুরগির সুষম খাবার একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে। আমরা সারা বছর মুরগিকে যে পরিমাণে খাবার দিই সময়টাতে খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এছাড়া মুরগিকে ঘাস লতা পাতা প্রচুর পরিমাণে খাওয়ানোর চেষ্টা করতে হবে, যাতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আপনারা যারা দেশীয় উপকরণ দিয়ে দেশি মুরগি পালন করেন এই সময়টাতে আমি বলবো যে অবশ্যই দেশীয় উপকরণের সাথে কিছু পরিমাণে রেডি ফিড মিক্স করবেন। অর্থাৎ ছোট বাচ্চাকে দেশীয় খাবারের সাথে সোনালী স্টার্টার মিক্স করবেন এবং 1 মাসের বেশি বয়সের বাচ্চাকে দেশীয় খাবারের সাথে সোনালী গ্রোয়ার খাবার মিক্স করবেন এবং আপনার ডিম পাড়া মুরগিকে আপনার তৈরি দেশীয় খাবারের সাথে লেয়ার লেয়ার ওয়ান মিক্স করবেন। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে ভিটামিন। এই সময়টাতে মুরগিকে একটু ভিটামিন মাল্টিভিটামিন বেশি প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আবহাওয়া যখন অস্বাভাবিক আচরণ করে তখন আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন মাল্টিভিটামিনের মাধ্যমে মুরগির বডি স্টেজ ঠিক রাখতে হয়। যদি আপনার মুরগি অথবা মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সময়টাতে যে ধরনের মেডিসিন আপনি প্রয়োগ করতে পারেন সেগুলো হচ্ছে লাইসোবিট, রেনাডাব্লিউএস, থায়াবিন। মুরগির বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য ভাইটাল অ্যামাইনো। এই ধরনের ভিটামিন মাল্টিভিটামিন যদি আপনি নিয়মিত আপনার মুরগিকে খাওয়ান তাহলে এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ায় ইনশাল্লাহ আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে। চতুর্থ নম্বরে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পরিবেশ। এই সময়টাতে মুরগিকে একটা ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে। মুরগি যত ভালো পরিবেশ পাবে তত আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং এই আবহাওয়ার তারতম্য ভালোভাবে প্রতিরোধ করতে পারবে। পঞ্চম নাম্বারে এবং সর্বশেষ যে বিষয়টা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির খাবার পানি। এই ধরনের আবহাওয়াতে মুরগিকে অবশ্যই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে। আমি পূর্বের অনেক ভিডিওতে এই বিষয়টা উল্লেখ করেছি। আপনার মুরগিকে আপনি যত পরিমাণে ঘন ঘন পানি পরিবর্তন করে দিতে পারবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো থাকবে। এই জন্য এই ধরনের আবহাওয়ায় ঘন ঘন পানি পরিবর্তন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুরগির ঘরে যদি পুরাতন পানি থাকে সেই পানিটা কিন্তু মুরগি খাচ্ছে না, অথচ সেই পানিটা ফেলে যদি আপনি তখন নতুন পানি দেন দেখবেন অন্যান্য সব মুরগিগুলো সেই পানিটা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে আসে। এতেই বোঝা যায় যে প্রত্যেকটা প্রাণী কিন্তু বিশুদ্ধ এবং টাটকা পানি খেতে পছন্দ করে। দর্শক, আশা করি এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। এই শীতের শুরুতে বিশেষ করে নভেম্বরের শুরু থেকে এই 5টা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো এই আবহাওয়াতে পরিপূর্ণ সুস্থ থাকবে এবং এই আবহাওয়া জাতীয় ধকল মুরগি খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারবে। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশন কিন্তু সারা বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়টাতে কোনো রকম ভ্যাকসিনের গাফিলতিও করা যাবে না। অবশ্যই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যাই হোক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।